রহিম করলা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। তো রান্নার জন্য চলে আসলাম। চুলায় গরম তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রচণ্ড গরমে তার মধ্যে তো মাংস একটা আছে আল্লাহর হস্তে। এখন বাচ্চারা তো খায়, আমাদের তো ভালো লাগে না। তো আমাদের জন্য একটু করলার ঝোল রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি, দেন এক এক করে মশলা দিয়ে দিব। করলার ঝোল আমি খুব পছন্দ করি। এটা লম্বা লম্বা করে করলা কেটে নেওয়া হয়েছে। আর থাকবে হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে করলার ঝোল করব, সাথে আলুও থাকবে। মাছ ভাজবো না, কষিয়ে রান্না করব একসাথে ঝোল করে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া অল্প। এই ঝোলটা আসলে হালকা মশলা দিয়েই করব। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ। মশলাটা এই চামচ দিয়ে দিয়েছি, তাই এটা দিয়ে একটু নেড়ে দিলাম। সাথে আলু। আলুটা একটু কষিয়ে নিই। আলু কষানো হলে মাছ কষাবো। এই তো একটু আলু কষিয়ে নিলাম। এবার রুই মাছ দিয়ে দিব কষাতে। লেজটাকে মাঝখান থেকে কেটে একটু ছোট করেছি। ঝোলে একটু ছোট ছোট করে মাছ দিব। আর রুই মাছ মাছ আর আলু একসাথে কষিয়ে নিই। ঝোল রান্নার জন্য মাছ আর আলু আমি আলাদা করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই তো লম্বা লম্বা করে করলা কেটে নিয়েছি। রান্না করে আসলে খুব দ্রুত রান্না করে ফেলি, চটপট। লং টাইম দাঁড়িয়ে থেকে এক রান্নার পিছনে সময় দিতে ভালো লাগে না আমার। যেহেতু এটা করলা দিয়ে ঝোল হবে, মাছটা ভেজে নিলেও পারতাম, বাট আমরা এভাবে মাছ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের কোনো প্রবলেম হয় না। এক এক পরিবারে এক এক রকম। কেউ ভাজা মাছ ছাড়া, যেমন আমার ফুপুরা ভাজা মাছ ছাড়া কল্পনাও করতে পারে না, বাট আমরা কষিয়ে টষিয়ে খাই, সব স্টাইলেই খাই। মাছ আর আলু আমার কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দেন পানিটা একটু হয়ে আসবে, করলা দিব। তো করলার ঝোল রান্নার জন্য ঝোল হয়ে গেছে, জাল করা রুই মাছ আর আলু। এবার এই তো করলা দিয়ে দিলাম। এভাবে করলার ঝোল খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন।
করলার ঝোল রান্না কমপ্লিট। করলাটা সবুজ থাকবে বাট সিদ্ধ হয়ে যাবে, এভাবে করলার ঝোল রান্না কমপ্লিট করতে হবে। এটা একদম তিতা হবে না। করলার ঝোল রান্না কমপ্লিট। প্রচণ্ড গরমে করলার কোনো বিকল্প নেই।